আজ ভেক্টরের জিওমেট্রিক্যাল ইমপ্লিকেশনসগুলো দেখা যাক, যেগুলো আগের ভিডিওগুলোতে স্কিপ করে যাওয়া হয়েছে। তো নর্মালি একটা ভেক্টর কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, এই যে লেন্থটা, এই দৈর্ঘ্যটা, এটা ভেক্টরের কী দেবে, ভেক্টরের ম্যাগনিটিউড দেবে বা মান দেবে। যেটা কীভাবে লেখা হয়, যদি এটা এ ভেক্টর হয় তাহলে এইভাবে মান বোঝানো যাবে, বা এইভাবে লিখলেও মান বোঝানো যাবে। আচ্ছা, আর এইটা হলে মান এবং দিক, এবং শুধু দিক বোঝাতে গেলে বা অভিমুখ, শুধু অভিমুখ বোঝাতে গেলে এইটা। তার মানে এটা কি দেখেছিলাম, এটাকে বলে একক ভেক্টর এর অভিমুখে। এ ভেক্টরের অভিমুখে। এটা কি করে পেয়েছিলাম, তো এইগুলো দেখে এবার এর উপর কিছু কাজ করতে হবে। সেটা হলো, যদি এই ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে যদি এটা কোনো স্কেলার মানে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয়, ধরে নিচ্ছি ধনাত্মক সংখ্যা, যদি 2a করি, তার মানে ভেক্টরটা এই দিক বরাবরই থাকবে, কিন্তু ভেক্টরটার দৈর্ঘ্য কেমন হবে, ডবল হয়ে যাবে। তার মানে এটা হলো 2a। তাহলে কোনো স্কেলার দিয়ে গুণ করলে, যদি সেই স্কেলারটা ল্যামডা বলে আমি একটা স্কেলার নিচ্ছি, এই স্কেলারটা যদি আমার পজিটিভ হচ্ছে, তাহলে সেই দিকেই আমার ভেক্টরটা বড় হয়ে যাচ্ছে। বা যদি হাফ করে দিই, তাহলে কি হবে, অর্ধেক হয়ে যাবে। এবার কথা হলো, যদি স্কেলারটা নেগেটিভ হয়, তার মানে যদি এ ভেক্টর এরকম হয়, তাহলে মাইনাস এ ভেক্টরটা কেমন হবে, মাইনাস এ ভেক্টরটা হবে এই রকম, অভিমুখ একই থাকবে কিন্তু বিপরীত দিকে হয়ে যাবে। তাহলে এটা হলো আমার মাইনাস এ। তার মানে বলতে পারি যে -1 দিয়ে যদি কোনো ভেক্টরকে গুণ করা হয়, তাহলে তার মান একই থাকে কিন্তু তার অভিমুখ বিপরীত দিকে হয়ে যায়। ঠিক আছে, এবার এই ভেক্টরের এই জিওমেট্রিক্যাল কনসেপ্ট ব্যবহার করে ভেক্টর যোগ করা যাক। ভেক্টর যোগ আগে কে ধরে করা হয়েছিল, এবার প্লেন জিওমেট্রিক্যাল পার্টগুলো ধরে করা যাক। এখানে নর্মালি যে দুটো নিয়ম আমরা ইউজ করে থাকি, সেই দুটো নিয়ম একটা একটা করে বলা যাক আগে। Number 1, triangle law of vector addition, আর একটা হলো parallelogram law of vector addition। সবার প্রথমে এই ট্রায়াঙ্গেল ল ভেক্টর এডিশনটাকে দেখা যাক। অলরেডি আমরা এর একটা ধারণা পড়া হয়েছিল, এবার এটাকে আরও সলিডিফাই করা হোক। সেই আমাদের পুরনো এক্সাম্পল, সেই আমাদের কার্টেশিয়ান সিস্টেম। এখানে আমরা এক্স লিখেছিলাম, ওয়াই এক্স ও ওয়াই ছিল। বলা হয়েছিল যদি এদিকে একটা ভেক্টর থাকে, যেটা দেখানো হয়েছিল, এখানে একটা ভেক্টর আছে, মানে একজন এদিক দিয়ে গেছে বা তার সরণ এটা, তারপরে সে এই দিক বরাবর গেছে, তাহলে ও এ আর এটা হলো বি।
তাহলে এই দুটো যা কাজ করছে সম্মিলিতভাবে এই ভেক্টরটাও তাকে সেইখানেই পৌঁছে দিচ্ছে। এখন দূরত্বে এটা সরণ না হয়ে এটা বলও হতে পারে। তো আমরা এটাকে লব্ধি বলি, আগেও বলেছিলাম লব্ধি। তো এইখান থেকে যদি আমরা ত্রিভুজ সূত্রটায় আসতে চাই, তাহলে বলছে যদি দুটো ভেক্টরকে একটি ত্রিভুজের দুটি বাহু মানে এবং দিকে অভিমুখে সূচিত করা হয়, তাহলে আমার এরকম একটা ভেক্টর আছে, এরকম আরেকটা ভেক্টর আছে, এবং তারা যদি একই ক্রমে থাকে, মানে এটা যেখানে শেষ সেখান থেকে এটা শুরু, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি হবে এই ত্রিভুজটাকে কমপ্লিট করলে যে সাইডটা হচ্ছে এটা হবে তার লব্ধির মান, এবং দিকটা এটা তো এই দিকে যাচ্ছিল, তাহলে এটাকে নিতে হবে এর বিপরীত দিকে। তার মানে কি দেখা গেল, এ বি হলে আর এটা যদি সি হয় তাহলে কি লেখা যেতে পারে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি। তাহলে এটাই হলো ত্রিভুজ সূত্র। হ্যাঁ, এর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো আছে প্যারালোগ্রাম লয়ের জন্য করে, ওগুলো এর জন্য দেখিয়ে দিলেও দেখিয়ে দেবো। তো একটা মনে রাখলে অন্যটা ডিডিউস করে নেওয়া যাবে। আচ্ছা, এইটা হলো আমাদের ট্রায়াঙ্গেল ল। আচ্ছা, প্যারালোগ্রাম যাওয়ার আগে আরেকটা বলি এর জেনারেল ভার্সনটা। আরেকটা ল আছে পলিগন ল অফ ভেক্টর এডিশন। বা ভেক্টর যোগের বহুভুজ সূত্র। একই কথা বলবে এরাও, যে যদি একাধিক ভেক্টর থাকে, এবার ধরে নিই একাধিক ভেক্টর আছে, এ বি সি ডি ই, এরকম 5খানা ভেক্টর আছে। এ ভেক্টরটা এরকম, বি ভেক্টরটা এরকম, সি ভেক্টরটা এরকম, ধরে নেওয়া হচ্ছে ডি ভেক্টরটা এরকম, ই ভেক্টরটা এরকম। যদি এরকম ভেক্টর হয়, এখানে ভেক্টরের আরেকটা প্রপার্টি নিয়ে আলোচনা করা যাবে। এদের সবাইকে যোগ করতে হবে। বলছে যেমনই ভেক্টরগুলো হোক, এগুলো এরকম নেওয়া হয়েছে সুবিধার জন্য, যেরকম ইচ্ছে হতে পারে। বলছে যে ভেক্টরটাকে যতগুলো ভেক্টরের যোগ একবারে করব। ট্রায়াঙ্গেল সূত্র অনুযায়ী দুটো দুটো করে করতে পারি, আরও সহজে করব। তাহলে বলছে এবার আর ত্রিভুজ দিয়ে চলবে না, এবার বহুভুজে চলে যাও। তাহলে বহুভুজ আঁকা শুরু করো। এই এ ভেক্টরটাকে একটা বাহু ধরে নাও। তাহলে এই ভেক্টরটা যখন আমি এখানে আঁকছি তখন মনে হচ্ছে না এই ভেক্টরটার সাথে এটা সমান্তরাল। তাহলে ভেক্টরকে প্যারালালি সরালে, এটা বড় হয়ে গেছে, দৈর্ঘ্যটা একই রাখতে হতো। যদি আমি প্যারালালি সরাই এবং যদি দৈর্ঘ্য একই থাকে, তাহলে ভেক্টরের কোনো পরিবর্তন হয় না, কারণ তার অভিমুখের কোনো চেঞ্জ হয় না। এবার এটা হলো এ, এবার বিটা নেওয়া যাক, আবার একই, তারপরে সি, তারপরে ডি, তারপরে ই। এখানে লক্ষণীয় একটার শেষ সরি ফর দ্য ইন্টারাপশন। তাহলে এইখানে যেটা এলো, তাহলে একই ক্রমে নেওয়া হয়েছে। তাহলে এবার এইটাকে বন্ধ করা হলো একটা বিপরীত ক্রমে ভেক্টর দিয়ে। তাহলে এবার লেখা যায় যে আর
ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এটা কীভাবে এলো? এটা খুব জেনারেল ব্যাপার। এ প্লাস বি যদি যোগ করতাম তাহলে এ প্লাস বি এর যদি ট্রায়াঙ্গেল ল হতো তাহলে এইটা তার রেজাল্টেন্ট হতো। তাহলে এটা যদি এ প্লাস বি হয়, এবার তার সাথে সিটা যদি অ্যাড করতাম তাহলে এই দুটো সেম অর্ডারে, তাহলে এইটা হতো তার রেজাল্টেন্ট এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা হতো, প্লাস এইভাবে তৈরি হয় পলিগন লটা। এটা কোনো এক্সট্রা কিছু না, এটা ট্রায়াঙ্গেল ল থেকেই আসে। আচ্ছা, এবার প্যারালেলোগ্রাম লটাকে একটু ডিটেলসে দেখা যাক ক্যালকুলেশন করে। এইটাই বলছে যদি এরকম দুটো ভেক্টর হয়, একটা এ নিলাম আর একটা বি নিলাম, এটা আমি এ ভেক্টর নিলাম, এটা আমি বি ভেক্টর নিলাম, তাহলে এই রকম যদি দুটো ভেক্টর থাকে এবং তাদের লব্ধি যদি বার করতে হয়, তার নিয়মটা হলো যে এই দুটো বাহু আছে, তাহলে আমি যদি একটা সামান্তরিক আঁকি তাহলে এটা এটার সাথে সমান্তরাল হবে বা প্যারালাল হবে। এক্সটেন্ড করলাম, এবার এই পয়েন্ট দিয়ে বি ভেক্টরের সাথে করা হলো। তাহলে এই যে টোটাল প্যারালেলোগ্রামটা পাওয়া গেল, এর যে ডায়াগোনালটা বা কর্ণটা, এই কর্ণটাই হবে এই দুটো ভেক্টরের লব্ধি। এটাকে সি ধরা হলো। এটা মানে এবং অভিমুখে তাদের লব্ধি সূচিত করে। এবার একটু নাম দিয়ে এর ক্যালকুলেশনগুলো যদি করা যায়, এ বি সি ডি। আচ্ছা, এদের মধ্যে যদি কোণটা হয় থিটা, এবার একটা কনস্ট্রাকশন করা যাক। এইটাকে একটু এক্সটেন্ড করলে এবং এখান থেকে একটা লম্ব টানলে যেটা ই বিন্দুতে কাট করে, তাহলে এইটা যদি থিটা হয় এটাকেও থিটা হতে হবে। আচ্ছা, এটা যদি বি হয়, এর ভ্যালুটা ম্যাগনিটিউডটা বি হয়, তাহলে এটাও বি হতে হবে। এটা এ হলে এটাও তো এ হবে, আর এইটা হলো 90 ডিগ্রি। তাহলে কি পেলাম? সিই পারপেন্ডিকুলার টু এই লেখা যেতে পারে বা বি লেখা যেতে পারে। তাহলে এবার ত্রিভুজ এ সি ই, ত্রিভুজ এসি, ত্রিভুজ এসিটা কি? ত্রিভুজ এসি একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এখানে একটা রাইট অ্যাঙ্গেল আছে। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আগে বলা হয়েছিল পিথাগোরাসের উপপাদ্য। তাহলে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার
প্লাস লম্ব স্কোয়ার। আবার এই মানে তো AB প্লাস বি, তাহলে এই ইজ ইকুয়াল টু AB প্লাস বি, তাহলে AB प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर और AC स्क्वायर इज इक्वल टू AB स्क्वायर प्लस बी स्क्वायर प्लस 2AB बी प्लस सी স্কোয়ার। এবার ত্রিভুজ CBE, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এটাও যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে এখানে কি লেখা যাবে, BC স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার যোগ সি স্কোয়ার। এই ভ্যালুটাকে এটা যদি 1 হয় তো 1 নম্বরে বসিয়ে দেওয়া যাক। और AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস, তো BE স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার, সেই জায়গায় BC স্কোয়ার বসানো গেল প্লাস 2AB বি হলো। এবার আবার এই ত্রিভুজটাকে নেওয়া যাক, ত্রিভুজ CBE তে আমি যদি এখানে cos থিটাটা ডিফাইন করি তাহলে cos থিটা কি হয়, বেস বাই হাইপোটেনিউস BC বহুতিভুজ। তাহলে এখান থেকে বি এর মানটা কত বেরোয়, BC cos থিটা। তাহলে এই মানটা এখানে আবার বসিয়ে দেওয়া যাক 2তে। হয়েছে। এবার এখান থেকে অরিজিনাল যে ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, তাহলে এসিটা কি হচ্ছে ছবিতে দেখা যাক, AC মানে সি, তো সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার। এ বিটা কত হচ্ছে, এ স্কোয়ার, বিসিটা কত, বি, তাহলে বি স্কোয়ার, তাহলে 2AB, A BC B AB cos থিটা।
তাহলে এইটা হলো আমার রেজাল্টেন্টের ফর্মুলা। কিন্তু এইখান থেকে যে সি এর মানটা পাচ্ছি সেটা হলো শুধুমাত্র ওই লব্ধি ভেক্টরটার মান। তাহলে দিক বার করতে হবে এবার। তাহলে ছবিটায় দেখা গেলে দিক মানে দিকটা কোন দিকে, এই লব্ধিটা কোন দিকে আছে। তাহলে লব্ধিটা এ ভেক্টরের সাথে এই কোণটা করে আছে, ধরা যাক এই কোণটা আলফা। আলফা, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এই আলফার মানটা বার করতে হবে। এবার তাহলে যদি আমি ত্রিভুজ বি সি ই এই ত্রিভুজটা যদি নেওয়া হয়, তাহলে এর মধ্যে যদি আমি ট্যান আলফা লিখতে চাই, তাহলে লম্ব সি আর ভূমি বি, এই এই না এক মিনিট, না না আলফাতে হবে না, এটা হলো ত্রিভুজ, এই গোটাটা নিতে হবে, গোটাটা এ সি ই, তবে তো আলফাটা পাবো, নাহলে আলফা পাবো কোথা থেকে। এ সি, পাতাটা বড় হয়ে গেছে বলে অসুবিধা হচ্ছে। ত্রিভুজ এ সি, তাহলে এতে ট্যান আলফা কত হবে দেখা যাক ছবিতে। তাহলে সি বাই এই, আবার সি ভাগ এই জায়গায় লেখা যায় আগে যেমন লেখা হয়েছিল এ বি প্লাস বি। এবার সুবিধার জন্য ওই ত্রিভুজটা আবার একবার এখানে এঁকে নেওয়া হোক। এইটুকু অংশকে আরেকবার এখানে আরেকবার নিচে এঁকে নিলাম। এখানে কোনটা থিটা, এই কোণটাকে তো থিটা হতেই হবে। তাহলে এখান থেকে এইটার মানটা আমাদের হলো বি, তাহলে এই মানটা আমরা জানি। তাহলে এর রেসপেক্টে যদি লিখতে হয় তাহলে প্রথমে সাইন থিটা দেখি কত হয়, লম্ব বাই অতিভুজ বিসি বা সিবি, বিসি লেখাটাই বেটার কারণ ভেক্টরটা এইদিকে নিচ্ছি তো। তাহলে সি জানি না, বিসি কত বি, দেয়ারফর সি এর মানটা কত পেলাম বি সাইন থিটা। আর কস থিটা যদি নিই, বেস ভূমি বি ভাগ অতিভুজ বিসি, তাহলে বি বাই বি, তাহলে বি
ইজ ইকুয়াল টু বি কস থিটা। এই ভ্যালু দুটো পেয়ে গেছি। তাহলে এবার ট্যান আলফার জায়গায় বসানো যাক। তাহলে ট্যান আলফা সমান সমান সি, সি জায়গায় কত বসবে? বি সাইন থিটা ভাগ এবি। এবি কত হয়েছিল? এবি তো এ, তাহলে হলো এ প্লাস বি, বি কস থিটা। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এর যদি রিপ্রেজেন্ট করতে হয় আলফার ভ্যালুটা, তো এইভাবে লেখা যায়, ট্যান ইনভার্স গোটাটা লিখে দিচ্ছি, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এটাকে মনে রাখার একটা পদ্ধতি আছে, তাহলে একটু সুবিধে হয়। এই ভ্যালুটা মনে রাখতে গেলে ট্যান, প্রবলেমটা হয় উপরে সাইন না নিচে কস, তো এইভাবে মনে রাখা যায় যে ট্যান যেহেতু সাইন উপরে নিচে কস হবে, যদিও আলফা সাই থিটার ব্যাপার নয়, তো সাইন কস তবেই ট্যান আসছে, এইভাবে মনে রাখা যায়। আর আর ছবিটা দেখলে আলফা যার সাথে আছে, এ যার সাথে আছে, কিন্তু আমরা কোনটা নেব তার উল্টোটার সাথে, বি এর সাথে। তাহলে কত হলো? এই তো, তাহলে বি উপরে সাইন থিটা আর এটা কস থিটা। এবার এইভাবে একটা ফরম্যাটে মনে রাখা যায়। তাহলে তাহলে প্যারালেলোগ্রাম থেকে মান এবং দিক নির্ণয় করার একটা পথ পাওয়া গেল। এই ডিডাকশনটা একটু ভালো করে করতে হবে, এর বিভিন্ন রকম অঙ্ক এর থেকে আসে। এর একটা অঙ্ক করা যাক। দুটো ভেক্টর আছে, এ এবং বি ভেক্টরের লব্ধি নির্ণয় করো, যেখানে এ ভেক্টর ইকুয়াল টু, এভাবে লেখা যায় 10 ইউনিট বা 10 একক, এবং বি 20 একক। এ এবং বি এর মধ্যবর্তী কোণ কোণ 60 ডিগ্রি। তাহলে এইটা যদি বার করতে হয়, তাহলে সবার মানে এই অঙ্কগুলো করার আগে ছবিটা এঁকে নিলে ভালো হয় প্রথম, তারপরে তো ফর্মুলা রপ্ত হয়ে গেলে অসুবিধা হবে না। এ বি, তো আমি এখানে আমি যদি এটাতে এ নিই, এটাতে বি নিই, তাহলে আমার এখানে এটা দিয়ে দিয়েছে থিটা 60 ডিগ্রি। তাহলে আমাকে এখানে লব্ধি বার করতে হবে আগে।
তাহলে লব্ধিটাকে যদি আমি রেজাল্টেন্টটাকে যদি আমি আর ভেক্টর নিই, তাহলে ফর্মুলা কি আছে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা। তাহলে এর ভ্যালু কত, এ স্কোয়ার 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 210 ইন্টু 20 ইন্টু কস 60 ডিগ্রি, কস 60 হাফ হয়, তাহলে 100 প্লাস 400 প্লাস 400 হাফ, তাহলে এটা কত হচ্ছে, এটা 200 হয়ে গেল। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 5 6 7 700। তাহলে এটাকে কত লেখা যায়, তাহলে দেয়ারফোর আর ইজ ইকুয়াল টু 10√7 ইউনিট বা একক জ্বালিয়ে। এবার লব্ধির কাজ কিন্তু কমপ্লিট হলো না, লব্ধির শুধুমাত্র মান বেরোলো। কী বার করতে হবে এবার, এবার দিক বার করতে হবে। ধরে নিচ্ছি আলফা, তাহলে ট্যান আলফা, তো কীভাবে বলা হয়েছিল, সবার প্রথম যার সাথে কোণটা নেই, এখানে কার সাথে কোণ নেই, এ, ট্যান তাহলে সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি ভাগ কে বাকি গেল বি প্লাস এ কস 60 ডিগ্রি। এবার মানগুলো বসানো যাক। এর মান কত, 10 সাইন 60 ডিগ্রি √3/2, বি 20, টোয়েন্টি প্লাস 10 ইন্টু হাফ, তাহলে 5√3 ডিভাইডেড বাই 25, তাহলে √3/5, therefore alpha is equal to 10 inverse √3/5। এটা ক্যালকুলেটরে দিলে ভ্যালুটা বেরিয়ে যাবে, ক্যালকুলেটর ইউজ অ্যালাউড। নেক্সট, এর আরও ক্রিটিক্যাল প্রবলেমস আছে, সেটা পরের সেটে করা যাবে। এবার নেক্সট কনসেপ্টটাই যাওয়া যাক। এতক্ষণ যে রেজলিউশন হচ্ছিল, এই যে লব্ধি বার করছিলাম, তাহলে কি হচ্ছিল, ভেক্টরগুলোকে যোগ করা হচ্ছিল বেসিক্যালি। তার মানে এইভাবে তো লেখাই যাচ্ছিল যে আর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মানে যোগ করা হচ্ছিল। তাহলে বিয়োগ হলে কি হবে সেটাকে বলে দেওয়া যাক। এই প্যারালোগ্রাম ল থেকেই যদি আমাকে বার করতে হয় যে এ মাইনাস বিটা কেমন দেখতে হবে, সেটাকে দেখি। ওটা তো এ প্লাস বি, তাহলে এ বি, এটা আমাদের আগের ছবির মতন। কি বলেছে, এ মাইনাস বি বলেছে, তাহলে এ প্লাস অফ মাইনাস বি, অর্থাৎ যেটা করতে হবে বিটাকে আগে নেগেটিভ করে দিতে হবে। তাহলে বিটাকে নেগেটিভ করা মানে আগে বলা হয়েছিল, তার মানে যে মানটা আছে সেই মানটা অপরিবর্তিত থাকবে, কিন্তু দিকটা উল্টে যাবে। তার মানে এইটা হলো বি, তার মানে এটা হলো মাইনাস বি বলা যেতে পারে। এবার কি বলেছে, এবার এই দুজনের যোগ আবার একইভাবে, সেই সমান্তরিক আঁকতে হবে, এঁকে
তাদের লব্ধি এটা হবে। এবার এটা যদি আর প্রাইম হয় তাহলে এটা আর প্রাইম হবে, অসুবিধে কী আছে। আর আমরা যে ভ্যালুগুলো পেয়েছিলাম, আমরা যে ফর্মুলাগুলো পেয়েছিলাম, ফর্মুলা সাচ কোনো পরিবর্তন হবে না। কারণ কি, বেসিক্যালি সব স্কোয়ার আর মোড ভ্যালু নিয়ে কাজ। তাহলে এই দুটো রেজাল্টেন্ট একইভাবে বেরোবে ওই ফর্মুলা থেকে, কিন্তু বোঝাই যাচ্ছে এগুলো তো ভ্যালু, তাহলে মাইনাস বি ওইভাবে এফেক্ট করবে না। কিন্তু কি হবে, এই যে অ্যাঙ্গেলটা তো পাল্টে গেল, তাহলে সেইভাবে ইকুয়েশনটা মডিফাইড হবে। এই গেল, এটা অঙ্ক করে আবার বোঝা যাবে, এমনি অ্যাপ্লিকেশনসে কোনো প্রবলেম হবে না। নেক্সট, হলো একটা ভেক্টর দেওয়া আছে, সেই আমাদের পুরনো কার্তেশীয় স্থানাঙ্ক এক্স আর ওয়াই, একটা ভেক্টর দেওয়া আছে এই একটা ভেক্টর দেওয়া আছে, ভেরি গুড। এই ভেক্টরটাকে ভাঙতে হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর আমাকে তৈরি করতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর তৈরি করতে হবে। কীরকম? অনেক রকম তৈরি করা যেতে পারে। কীরকম? এটাকে আমি এক্স নাম দিচ্ছি আর এটাকে আমি এ ওয়াই নাম দিচ্ছি, যাতে এর মানটা এক্স দিয়ে লেখা হয়েছে, যাতে এ ভেক্টর সমান এই এক্স আর এক্স ভেক্টর আর এ ওয়াই ভেক্টরকে যোগ করলে যেন এই ভেক্টরটা পাই। এরকম করে আমাকে ভাঙতে হবে। এতক্ষণ ভেক্টরগুলো দেওয়া ছিল, সেটাকে দিয়ে তৈরি করতে হয়েছে। এবার একটা ভেক্টর দেওয়া আছে, তাকে দিয়ে আমাদের ভাঙতে হবে। তাহলে দেখা যাক কীভাবে ভাঙা যাবে। তাহলে এর মানটা যদি এক্স হয় আর এটা আই ক্যাপ এক্স অক্ষ বরাবর আর এ ওয়াই, তাহলে এটা জে ক্যাপ, তাহলে আমায় এক্স এর মান আর এ ওয়াই এর মান বার করতে হবে। তাহলে আমি ধরে নিই এই কোণটা হলো আলফা। তাহলে সাইন আলফার ভ্যালুটা কত হবে? পারপেন্ডিকুলার এইটা, এই ভ্যালুটা যা, এই মাপটা যা, এই মাপটাকেও তাই হতে হবে। তার মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটার সমান। তাহলে কত হচ্ছে? এ ওয়াই বাই অতিভুজ। তাহলে অতিভুজের মান কত? এ এমনি লিখলাম মানে এর মানটা শুধু নিলাম। একইভাবে কস আলফার মান কত? এইটার ভূমি বাই অতিভুজ। তাহলে এই দুটো মান ব্যবহার করে যদি এখানে লিখি তাহলে কেমন দেখতে হবে? এ কস আলফা আই ক্যাপ প্লাস এ সাইন আলফা জে ক্যাপ। তাহলে এইটা হলো আমার গোটা ভেক্টরটা, এ কস আলফা আর এ সাইন আলফা। তার মানে কোনো একটা ভেক্টর যদি থাকে আর এই কোণটা যদি দেওয়া থাকে, তাহলে যে অক্ষের সাথে কোণটা করে আছে তাহলে সেটা হবে তার কস কম্পোনেন্ট এ কস আলফা, আর যার সাথে করে নেই তার কম্পোনেন্টটা কত হবে? এ সাইন আলফা। তাহলে এই হলো আমার কম্পোনেন্ট। এবার ধরা যাক এক্স অক্ষের সাথে আলফা যেমন করে আছে, ওয়াই অক্ষের সাথে করে আছে বিটা। আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এইভাবে কি, যদি আমি কসেই লিখতে চাই, কসই ব্যবহার করব, আমি সাইন ব্যবহার করব না। তাহলে এ কস আলফা আই ক্যাপ প্লাস এ সাইন আলফার জায়গায় কত লিখব? 90 মাইনাস বিটা ইন্টু জে ক্যাপ। তাহলে এ কস আলফা
আই ক্যাপ প্লাস এ কস বিটা জে ক্যাপ 90 মাইনাস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তার মানে এই ভেক্টরকে এইভাবে লেখা গেল দুটো ইয়েতে। তার মানে এখান থেকে একটা বড় কনক্লুশন আসে যে যদি একটা ভেক্টর তার, আমাদের এখানে এই ছবিটা 2D, তাহলে যে দুটো অ্যাক্সিস আছে 2D তাদের যদি রেসপেক্টিভ অ্যাঙ্গেলসগুলো দেওয়া থাকে আলফা বিটা, তাহলে তাদের যদি আমি কস নিয়ে নিই বা কোসাইন নিয়ে নিই, তাহলে সেই কোসাইনের সাথে যদি ভেক্টরটাকে মাল্টিপ্লাই করি তাহলে তার এক একটা ডিরেকশানে কম্পোনেন্ট পাওয়া যায়। কথাটা কীরকম? এবার যদি 3D, আমি আর ছবি আঁকবো না, কিন্তু 3Dতে এই রেজাল্টটা ইউজ করে বানিয়ে নেব 3Dতে। অর্থাৎ 3D মানে আছে আমার তিনটে অ্যাক্সিস। আচ্ছা এইভাবেই নিই, এক্স ওয়াই আর এটা হলো আমার জেড, এইভাবে নিই। এবার এই পেনটার মতন একটা ভেক্টর আছে, পেনটার মতন একটা ভেক্টর আছে এখান থেকে, অরিজিন থেকে, এটা অরিজিন। তাহলে সে তার তিনটে অ্যাক্সিসে ভাঙা যেতে পারে, তাকে তিনটে অ্যাক্সিস বরাবর। এবার ভাঙাটা আরও ডিটেলসে একটু পরে বলা হবে। তাহলে যেমন এখানে দুটো অ্যাক্সিসে ভাঙা গেছে, এখানে তিনটেতে ভাঙা যাবে। তাহলে যদি এক্স অক্ষের সাথে সে আলফা কোণ করে, ওয়াই অক্ষের সাথে যদি সে বিটা কোণ করে এবং জেড অক্ষের সাথে সে গামা কোণ করে, তাহলে এটাকে এরকম লেখা যায় এ ইকুয়াল টু এ কস আলফা আই ক্যাপ প্লাস এ কস বিটা জে ক্যাপ প্লাস এ কস গামা, যদি গামা করে কে এর সাথে, কে ক্যাপ। এটা লেখা যেতে পারে। এবং এটা থেকে একটা ভালো আইডেন্টিটি আসে, অনেক বইতে আছে, পড়তে গিয়ে অসুবিধে হতে পারে তাই বলে দিচ্ছি। তাহলে এই যে ভেক্টরটা তৈরি হলো, তাহলে গোটাটাকে লিখি, এই ভেক্টরটার মানটা কত হবে? তাহলে স্কোয়ার করলে এটাও হয়ে যাবে এ স্কোয়ার, কারণ আমরা আগের দিন শিখেছিলাম তো এ ডট এ করলে কী হবে, এ স্কোয়ার তৈরি হবে। তাহলে এ স্কোয়ার লেখা যায়, স্কোয়ার করলাম, এটাও এই কস স্কোয়ার বিটা, তাই কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখান থেকে এলে তাহলে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তো এটাকে অনেক জায়গায় এল দিয়ে বোঝায় কস আলফাটাকে, তাহলে এটা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। অনেক বইতে এল এম এন ধরে বলে, এবং এটাকে অনেক বইতে ল্যাগ্রাঞ্জেস আইডেন্টিটিও বলা হয়। যাক, কাজটা বুঝতে হবে এটাই। আচ্ছা, এই কস আলফা কস বিটা কস গামাকে ডিরেকশন কোসাইনও বলা হয়, ঠিক আছে, বা দিক কোসাইন। এবার এ তো গেল যদি দুটো অ্যাক্সিস, দুটো বা তিনটে অ্যাক্সিস 90 ডিগ্রিতে থাকে। যদি 90 ডিগ্রিতে না থাকে তখন কি করব?
সেইটা দেখা যাক এবার। এইবার যে দুটো অক্ষ আছে তারা কিন্তু আর 90 ডিগ্রিতে নেই। এটা কিন্তু আমার নাম যেহেতু দিতে হবে, ওয়াই তো দেওয়া যায় না, তাই ওয়াই ড্যাশ আর এটা এক্স ড্যাশ দেওয়া হোক। এবার একইভাবে একটা ভেক্টর আছে, এ নাম দিয়ে দিচ্ছি। এই এ ভেক্টরটাকে কীভাবে ভাঙতে হবে? ওয়াই ড্যাশ অক্ষ বরাবর ভাঙতে হবে এবং এক্স ড্যাশ অক্ষ বরাবর ভাঙতে হবে। তাহলে এখানে আবার কি করব? এখানে আবার একটা প্যারালেলোগ্রাম আঁকবো, ঠিক আছে? এবার এ যদি আলফা কোণ করে আর এ যদি বিটা কোণ করে, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা হবে, আর এটা যদি বিটা হয় তাহলে এইটাও বিটা হবে। একান্তর কোণ। এবার এইটা আলফা, এটা বিটা, তাহলে এই বাকি কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। একইভাবে এই কোণটা, ঠিক আছে? ওকে। এবার এইখানের জিনিসটা সলভ করার জন্য আমাদের একটা সাইন রুল বলে একটা আলাদা জিনিস জানতে হবে। ওটা অঙ্কে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলে পড়ানো হবে, আমি আগে থেকে বলে দিই, নাহলে অঙ্কটা করা যাবে না। সাইন রুল এটা আলাদা করে লিখে রাখা যেতে পারে। বলছে যদি কোনো ত্রিভুজ হয় এবিসি, একটা ত্রিভুজ এবিসিতে, এবিসি একটা ত্রিভুজ আছে। কীরকম ত্রিভুজ দেখা যাক। যার বাহুগুণ এ বি সি, এ অ্যাঙ্গেল এ সাইড যেটা আছে তার বিপরীতের কোণটা হলো এ, বি এর যেটা আছে তার অপোজিটে হলো বি, আর সি এর অপোজিটে যেটা আছে সেটা হলো সি। বলছে এ ডিভাইডেড বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি। এইটা হলো আমাদের সাইন রুল। তাহলে এখানে যদি আমি সাইন রুল অ্যাপ্লাই করি তাহলে কীরকম হবে? আচ্ছা, আমাদের ভেক্টরটাকে আমরা এ নিয়েছিলাম, তাই তো? তাহলে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজে যদি আমরা অ্যাপ্লাই করছি, তাহলে আমরা নিচ্ছি, এর নাম দিতে হবে ও সিডি দিলাম। তাহলে ত্রিভুজ ও সিডিতে, ত্রিভুজ ও সিডি, তাহলে প্রথমে দেখি, তাহলে হবে সাইন আলফা, সাইন আলফা, আলফার উপর বিপরীত প্রান্তে কে আছে? সিডি আছে। তারপরে যদি আমি সাইন বিটা নিই, বিটার বিপরীত দিকে কে আছে? ওসি আছে। আচ্ছা, আরেকটা কোণ কত? 180 ডিগ্রি, মানে 2 পাই মাইনাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই ওডি আছে। তাহলে এটা থেকে কি লেখা যায়? সাইন আলফা বাই সিডি। আচ্ছা, এই সিডি যা,
এই সাইডও তো তাই। আমি যদি অ্যাক্সিস বরাবর ভাঙতে চাই তাহলে সিডি, এখানে যদি আমি এটাকে ই লিখি তাহলে এটাকে তো আমি সিইও লিখতে পারি, ও কোনো অসুবিধা তো আমার নেই। এবার এইটার সাথে এটা সমান, তাহলে সি ইজ ইকুয়াল টু, এইটা 2 পাই আছে মানে সাইন এটা আলফা প্লাস বিটা হয়ে যাবে। আর ওডিটা কত হবে, ওডিটা এই থাকবে মড এ মানে এর মান। তাহলে সিটা কত পেলাম, এটা পাচ্ছি সাইন আলফা, এ সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। একইভাবে কত পাবো, সরি সি না, এটা হলো সিডিটাকে তো রিপ্লেস করছি, তাহলে এটা হবে ওই 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 এটা ওই হবে, কারণ এই সাইডটা যায় এই সাইডটা তাই। তাহলে এবার ওই, তাহলে আরেকটা কি আছে, তাহলে আছে ওসি, ওসি। তাহলে এই দুটো থেকে ইকুয়েট করে কি লেখা যায়, তাহলে এ সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, এই তো করা গেল, হয়ে গেল। এবার মনে মনে ভাবা যাক যদি আলফা আর বিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তার মানে কার্টেশিয়ান অ্যাক্সিস যদি হয়ে যায়, তাহলে 1 হয়ে যায়, 1 হয়ে যাবে। তাহলে 1 হয়ে গেলে কত দাঁড়াবে, 1 হয়ে গেলে ডিনোমিনেটরগুলো 1 হয়ে যাবে, তাহলে ডিনোমিনেটর 1 হয়ে গেলে তো আগের রেজাল্টটাই ফেরত চলে এলো, তাই না? এটা উল্টো দিকগুলো নেওয়া হয়েছে তাই আলফা বিটা এলো, সেম দিকগুলো নিলে কস চলে আসবে। নেক্সট আর এখান থেকে কোশ্চেন আসে, আগের বারও এসছে, তাই এই জায়গাটা এবার হলো প্রজেকশন অফ ভেক্টর। খুব সিম্পল জিনিস এটাই, দুটো ভেক্টর আছে, যেভাবে আমরা ডট প্রোডাক্ট বার করেছি, প্রক্ষেপ বলে এ আর বি, এদের মাঝখানের অ্যাঙ্গেল কত, থিটা। এবার কোশ্চেনটা কি, কোশ্চেনটা বলছে যে যদি এ ভেক্টরের বি এর উপর প্রজেকশন নেওয়া হয়, মানে বি এর উপর প্রক্ষেপ নেওয়া হয় বা বি এর উপর কম্পোনেন্ট নেওয়া হয়, তাহলে কতটা হবে। তার মানে কম্পোনেন্ট, এই কথাটা লিখে রাখতে হবে, কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, উল্টোটাও দিতে পারে, তার জন্য উল্টো প্রসেস, এ অ্যালং বি, তার মানে এর কতটা অংশ বি এর উপর পড়ছে। তার মানে আর কিছুই না, আগে যে ভেক্টরগুলোকে দুটো অক্ষ বরাবর ভেঙেছি এখানেও ভাঙতে হবে তাই, কিন্তু এই এ ভেক্টর একটাই অক্ষ বরাবর চেয়েছে, অন্য অক্ষ বরাবর ওরা চায়নি, এটাই হলো ব্যাপারটা, আর কিছুই না। তাহলে করতে গেলে একইভাবে করতে হবে, তাহলে এখানে একটা 90 ডিগ্রি কনস্ট্রাক্ট করতে হবে। তাহলে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি এর মানটা হবে কিন্তু এইটা, এইটুকুটা। বোঝা গেল? এবার তাহলে আমি এই ট্রায়াঙ্গেলে কস থিটার ভ্যালুটা বার করি। বেস আমি জানি না, আমাকে এইটুকুর মান বার করতে হবে, বি তো গোটাটা, তাহলে এক্স। হাইপোটেনিউজ জানি মড এ বাই এক্স বাই, তাহলে এক্সের মানটা কত পেলাম, এ কস থিটা। এবার এখানে কিছু কারুকার্য করতে হবে যাতে সোজাভাবে আসে। আবার আমরা কি জানি, আচ্ছা এই এ অ্যালং বি বলেছে, তাহলে ভ্যালুটা কত হবে, কম্পোনেন্ট অফ এ পেয়ে গেছি, কিন্তু এটা বি বরাবর কিনা কি করে সার্টেন হব,
তাহলে এটাকে ভেক্টর চিহ্ন দিয়ে এ কস থিটা ইন্টু বি ক্যাপ লিখে দিতে হবে, তবেই তো বি বরাবর এলো, না হলে তো বি বরাবর হচ্ছে না। তাহলে এবার এটাকে একটু ম্যানিপুলেশন করতে হবে, আর কিচ্ছু নয়। তাহলে আমরা জানি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি, এখানে না লিখে এখানে লিখলে বেটার হবে, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটার জায়গায় এ ডট বি, এ ডট বি বসলো, বাই বি, আর এখানে আছে বি ক্যাপ। তাহলে আমার ইচ্ছা করলো এটাকে আরও ভালোভাবে লিখতে, তাহলে এ ডট বি যেমন আছে ব্র্যাকেটে দিলাম, বি এর মান দিয়ে আবার উপর নিচে গুণ করে দিলাম, তাহলে বি ক্যাপটা বি ভেক্টর হয়ে গেল আর নিচে বি স্কোয়ার চলে এলো। তাহলে এইটা হলো এর কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটাকে বলা হয় এর প্যারালাল কম্পোনেন্ট, তাই এ প্যারালাল দিয়ে লেখা হয়। আর একটা এক্সট্রা জিনিস বলে রাখছি, যদি কোনো দিনও পরীক্ষায় দেয়, তাহলে একইভাবে তো এর আরেকটা কম্পোনেন্টও আসতে পারে। এটাকে যদি ভাঙি, পারপেন্ডিকুলার কম্পোনেন্টও আসতে পারে। মানে বেসিক্যালি এই কম্পোনেন্টটা, আমি তো এই কম্পোনেন্টটা বার করলাম, তাহলে এই কম্পোনেন্টটাও আসতে পারে, এই কম্পোনেন্ট। তাহলে এই কম্পোনেন্টটা বার করার একটা ফর্মটা বলে রাখছি, কিছুই না, এ পারপেন্ডিকুলার, এটার আর প্রুফে গেলাম না, এ পারপেন্ডিকুলার, এটা কম্পিটিটিভ এক্সামসে লাগে, ওই জন্য আর প্রুফে গেলাম না, এ মাইনাস গোটা ভেক্টরটা মাইনাস এইটা এ প্যারালাল। তার মানে ভেক্টর থেকে এই কম্পোনেন্টটা বাদ দিলে যা যা পড়ে থাকবে সেটাই এটা। এগুলো কিন্তু ভেক্টর এডিশন, ভেক্টর সাবস্ট্রাকশন, সব ভেক্টর হচ্ছে কিন্তু মানের নয়, তাহলে মিলবে না। তাহলে এ মাইনাস এ ডট বি ব্র্যাকেট বি বাই বি স্কোয়ার, এটা হলো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, মানে এই বরাবর কম্পোনেন্টটা, এটাকে বলা হচ্ছে এ প্যারালাল কম্পোনেন্ট, আর এটাকে বলা হচ্ছে এ পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তাহলে এত দূর অবধি ভেক্টরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপর প্রবলেমস হবে, প্রবলেমসের সেটটা দিয়ে দেবো।